নয়া সরকারে দুই উপমুখ্যমন্ত্রী রাখার ভাবনা সদ্য নির্বাচিত বিজেপি সরকারের। রীতি অনুযায়ী পরিষদীয় দলের নেতাই পরবর্তী সরকারের মুখ্যমন্ত্রী হন। সেই নেতা নির্বাচনের ভার রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এর বাকি মন্ত্রিসভা কেমন হতে পারে তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। অপরদিকে কড়াকড়ি শিথিল নবান্নে, লিফটে আর বাজছে না মমতার লেখা গান। রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি বিভিন্ন শিল্পী হিসেবেও মমতা নিজের একটি পরিচয় গড়ে তুলতে চেয়েছিলেন। বিজেপি সরকারের আগমনে থমকে গেছে এই সব কিছুই। নতুন সরকার গঠনের সঠিক পরিকাঠামো সম্পর্কে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি। এর পাশাপাশি এরকম নিত্য নতুন আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। বিপুল জনাদেশ পক্ষে যাওয়ার পরেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সব ঠিক থাকলে শনিবার 9ই মে ব্রিগেড ময়দানে নতুন মন্ত্রিসভার শপথের কর্মসূচি ঠিক করা হয়েছিল। উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগে শুক্রবার সন্ধ্যায় বসেছে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। রীতি অনুযায়ী পরিষদীয় দলের নেতাই পরবর্তী সরকারের মুখ্যমন্ত্রী হন। সেই নেতা নির্বাচনে পর্যবেক্ষকের ভার রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর। এর বাইরে বাকি মন্ত্রিসভা কেমন হতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিজেপি শাসিত রাজ্যের রীতি মেনে এখানেও ফিরতে পারে উপমুখ্যমন্ত্রীর পদ। দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলে সূত্রের ইঙ্গিত। এর মধ্যে একজন মহিলা হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যজন উত্তরবঙ্গের প্রতিনিধি হতে পারেন। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় প্রতিটি জেলা থেকে একজন করে মন্ত্রিসভায় রাখার রেওয়াজ আছে। পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিলিয়ে বেশ কয়েকটি জেলা থেকে একাধিক মন্ত্রী হতে পারেন। তপশিলি জাতি, জনজাতি, রাজবংশীয় সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নতুন মন্ত্রিসভায় রাখার ভাবনা হয়েছে। নানান জেলা থেকে বিভিন্ন নাম নিয়ে আলোচনা চলছে। নতুন বিধানসভার স্পিকার ও শাসক পক্ষের মুখ্য সচেতকের নাম নিয়েও চলছে জোর চর্চা। পরিষদীয় নেতা বাছাইয়ের বৈঠকে আগে জেলার জয়ী প্রার্থীদের কলকাতায় নিয়ে আসার নির্দেশিকা পাঠানো হয়েছে বিজেপির তরফে। নিউ টাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে বসতে পারে বিধায়ক দলের বৈঠক। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে সেখানে থাকার কথা অমিত শাহের। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, সৌমিত্র খাঁ, রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ সহ প্রথম সারির নেতারা বুধবার বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে গিয়ে সব ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন। সেই সঙ্গে হিংসা ও বিশৃঙ্খলা বন্ধের বার্তা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বলেছেন, আমরা বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। অনেক ঘাম রক্ত ঝরিয়ে 80-90 সাল থেকে যারা এই দলটাকে এই জায়গায় এনেছেন, দলটা তাদেরই থাকবে। আজ হঠাৎ করে যারা বিজেপি হওয়ার চেষ্টা করছেন তাদের আমরা দল থেকে বার করে দেব। এই প্রস্তুতির মধ্যেই এদিন নবান্নে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক। রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে তার আলোচনা হয়েছে শপথের ব্যবস্থাপনা নিয়ে। ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী ও কেন্দ্রীয় পরিদর্শক সুনীল বানসাল। ব্রিগেডে 9ই মে সকাল 10টায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, শরিক দলের মুখ্যমন্ত্রী, জাতীয় পুরস্কার ও পদ্ম পুরস্কার প্রাপ্ত সহ বিশিষ্ট এবং সমাজে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা উপস্থিত থাকবেন এই সভায়। শ্রমিক জানিয়েছেন 2021-এর পর থেকেই তারা জানিয়েছেন মহাকরণ থেকেই তারা সরকার চালানোর পক্ষপাতী। এরপরে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে এ বিষয়ে তার মতামত জানাবেন বলেও জানিয়েছেন শ্রমিক। মহাকরণ সংস্কার হওয়ার আগে পর্যন্ত বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রীর জন্য অস্থায়ী সচিবালয় গড়ে কাজ চালাতে পারে সরকার। বাড়ির সামনে থেকে পুলিশি প্রহরা ও সুরক্ষা বেষ্টনী ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। এবার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান বাজানো বন্ধ হলো রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের লিফটে।
ইতিমধ্যেই নবান্নের 14 তলায় মমতার মুখ্যমন্ত্রী পরিচয়ের শেষ চিহ্ন তার নামের ফলক খুলে নেওয়া হবে তার কেবিনের বাইরে থেকে, এমনই খবর। রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি কবি, চিত্রশিল্পী, গীতিকার এবং সুরকার হিসাবেও মমতা নিজের একটি পরিচিতি গড়ে তুলতে চেয়েছিলেন। তার চালু করা বিভিন্ন সরকারি প্রকল্পের থিম সঙ্গীত নিজেই তিনি রচনা করেছিলেন। দুর্গাপুজো, সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা নারী শক্তিকে উৎসাহ দেওয়ার বিষয়ে তিনি একাধিক গান রচনা করেছিলেন। সেসব গান প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ বহু বিশিষ্ট এবং নবীন শিল্পীরা গেয়েছেন। নবান্নের লিফটে উঠলেই ইন্দ্রনীল বা অন্য শিল্পীদের গাওয়া সেই সব গান নিয়মিত শোনা যেত। সোমবার থেকেই সেই সব গান বাজানো বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। মমতার গান কলকাতার বিভিন্ন সরকারি অনুষ্ঠান এবং পুজো মণ্ডপে বাজত। রাজ্যে প্রশাসনিক পালাবদলের আবহে নবান্নের পরিবেশেও পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই নবান্নের অলিন্দে দাঁড়িয়ে কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার নবান্নে গিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাকে নবান্নে স্বাগত জানাতে এদিনও জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা যায় সরকারি কর্মীদের। এমনকি নবান্নে খাদ্য ছায়া নামে যে ক্যান্টিন রয়েছে সেখানকার কর্মীদেরও এদিন দেখা যায় বিজেপির সমর্থনে গলা ফাটাতে। খাদ্য ছায়া নামটিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে বর্তমানে নবান্নের ভিতরেও কড়াকড়ি নেই বলে জানান কর্মীরা। অনেকেই সুযোগ পেলে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা জানান, রবীন্দ্রনাথ নজরুলের গান ছাড়াও বহু বাংলা জনপ্রিয় আধুনিক গান রয়েছে, সেসব গান বাঙালিদের কাছে সমাদৃত। ওই কর্মীদের প্রশ্ন, সেসব গান কার্যত বাদ রেখে সারা দিন কেন মমতার রচিত গান বাজানো হতো, যদিও এইসব নিয়ে আলোচনাও নবান্নে নিষিদ্ধ ছিল বলে খবর। বিদায়ী মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অর্থ দপ্তরের পরামর্শদাতা তথা হিডকো কর্তা হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবারই ইস্তফা দিয়েছেন। তাদেরও মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের কেবিনের বাইরে নাম ফলক এখনো রয়েছে। শুক্রবার তদারকি সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে সমস্ত নাম ফলক পূর্ত দপ্তরের খুলে দেওয়ার কথা বলা হয়েছে। 14 তলায় এখন মমতার অফিস তালা বন্ধ। নতুন সরকারের কর্মস্থল নবান্ন হবে নাকি মহাকরণ হবে তা নিয়েও চলছে জল্পনা। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, তারা নবান্নের পরিবর্তে মহাকরণেই তাদের কার্যকলাপের কর্মস্থল গড়ে তোলার পক্ষপাতী। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেট সকলের কাছে ছড়িয়ে দিন এবং বিপুল পরিমাণে শেয়ার করুন।